আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওতে বলবো, আমরা অনেক বেশি আশা করেছিলাম, আসলে সে আশাটা আমাদের পূর্ণ হয়নি। তো আসলে অনেক বেশি আশা করতে নেই, এটাই তো। মিমি ভাবি, আমি সাথী ভাবি, আমরা অনেক আশা করেছিলাম যে এবার চাইনিজ নিয়ে আসলে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। তো আমাদের সে প্ল্যানটা প্রথমে প্ল্যান করেছিলাম আমরা হচ্ছে লঙ্কাইতে ঘুরতে যাব, তো সেটা তো হয়নি। তো লাস্ট পর্যায়ে আসলে কারোর ভিসা নেই, কারোর পাসপোর্ট নেই, তো বিভিন্ন সমস্যার কারণে আমাদের হচ্ছে যাওয়া হয়নি, যেহেতু চাইনিজ একটু পুলিশেরও একটু ঝামেলা বেশি হচ্ছে। তো অবশেষে সোয়ার বাবা আর হচ্ছে মিন্টু ভাইয়া, তারপর হচ্ছে মামা, ওরা হচ্ছে ঘুরতে গিয়েছিলো। তো ওরা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড গিয়েছিলো, তো ওখান থেকে সোয়ার বাবা অনেক কিছু নিয়ে আসছে। তো সোয়ার বাবা হচ্ছে যে ফোন দিয়েছিল আমাকে, দেখাচ্ছিল, তখন আসলে মন খারাপ লাগছিলো যে আমরা যেতে পারলাম না, যে আমি তো যেতে পারতাম যেহেতু ভাবিরা যায়নি, তো সেই কারণে হচ্ছে আমিও যাইনি। কিন্তু অনেক কিছু ফল ফ্রুট চাষ হয়, তো অনেক কিছু নিয়ে আসছে, এই যে স্ট্রবেরি, যে ললিপপও নিয়ে আসছে। তো আরও হচ্ছে যে চা বাগান, ওখানে কিন্তু গিয়েছিল সোয়ার বাবা, ওখান থেকে অনেক চা নিয়ে আসছে। যে আমার আম্মু হচ্ছে স্কিন ওয়াশ করেছে, জিন্স প্যান্ট। মামা এটা হচ্ছে পাসপোর্টে এম্বাসি, তো আমার হচ্ছে পাসপোর্ট করা লাগবে, তাই জন্য আসে। এই যে আমার বাবু, সে হচ্ছে এখন হাঁটা শিখেছে, আর সে স্থির থাকে না, এটা বেড়েছে। এ পরে যাবে দেখিস। আম্মা মামা মামা সোর বাবা হচ্ছে আমাদেরকে লাভার দিয়ে এয়ারপোর্টে চলে গেছে। আমি আর শুভ একসাথে পাসপোর্ট করবো, প্রচুর লোক, সব বাঙালি। তো আমি হচ্ছে পাসপোর্ট করতে পারিনি, আমার পাসপোর্টে একটা সমস্যা আছে, যার কারণে পাসপোর্ট করতে পারিনি। তো বাবুর হচ্ছে অনেক বিরক্ত করছিল, আমি বাবুদেরকে নিয়ে চলে আসছি শুভকে রেখে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, দেশ থেকে আসা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেশ থেকে যে কোনো জিনিস আসলে খাওয়ার সাথে দেখলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। তো মিমি ভাবির ফুফাতো আসছে, অনেক কিছু নিয়ে আসছে, যে পিঠা, মিষ্টি, তারপর হচ্ছে আমাদের যশোর কুষ্টিয়ার যে জনপ্রিয় খাবার কুমড়ো ডালের বড়ি, আর হচ্ছে আচারগুলো খুবই টেস্টি হয়েছে। এখানে হচ্ছে জলপাইয়ের আচার আর চালতার আচার ভাবির শাশুড়ি দিয়েছে, অনেক মজার, অনেক টেস্টি হয়েছে আচারগুলো। আর এখানে হচ্ছে একটা লুঙ্গি আর একটা গামছা। তো সর্বাব হচ্ছে লুঙ্গি গামছা ভাই হচ্ছে নিয়ে আসছে, তো বলছিল এই যে দুইটা পাঠাই দিয়েছে। তো অনেকে ভাববেন কচু শাক কেন ভিডিওতে দেখাচ্ছি, আসলে কচু শাক নিয়ে অনেক গল্প, অনেক কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মালয়েশিয়াতে হচ্ছে কচু শাকের অনেক অভাব, বেশি একটা পাওয়া যায় না। তো বাংলাদেশে থাকতে কচু শাক ততটা খেতাম না, মালয়েশিয়াতে আসার পরে কেন জানি এত বেশি চাহিদা, খুব খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এটা হচ্ছে পাওয়া যায় না বেশি একটা। তো মালয়েশিয়াতে আসার পরে আমি 1 বছর পরে একদিন খেয়েছিলাম। তো আমার শোয়া যখন আমার পেটে ছিল, তো তখন আমার কচু শাক খেতে এত বেশি ইচ্ছা করছিল, বাট কচু শাক তো পাওয়া যায় না, কি করব। আমি কোথাও গেলেও আমি হচ্ছে খুঁজতাম এদিকে ওইদিকে, আসলে কোথাও পাইনি। তো যাই হোক, আমার শোয়া হচ্ছে হওয়ার পরে 4 মাস পরে আমি হচ্ছে এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো ওদের ওখানে আছে, ওখান থেকে হচ্ছে নিয়ে আসছিলাম। তো নিয়ে এসে আমি 2 দিন রান্না করে খেয়েছি, আমার কাছে এত বেশি মজা লেগেছে, আমি অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। তো যাই হোক, সৌরভ হচ্ছে আজকে কোন জায়গায় হ্যাসারিতে মাছ আনতে গেছিলো, তো ওখানে হচ্ছে পেয়েছে, তো ওখান থেকে নিয়ে আসছে, অনেক গাছও নিয়ে আসছিলো। তো ভাবিদের কাছে ভাগ করে দিয়েছি, ভাবিরা আমরা রান্না করেছি। তো শাকটা হচ্ছে ভাবিদেরকে দেওয়া হয়নি, তো শাক রান্না করে ভাবিদেরকে আমি দিয়ে আসবো। পাপা ও করে না বাবা, দুষ্টু করে না, বন্ধ করে দিবা। আমারটা দুষ্টু বাবা, আমার চুলা বন্ধ করে দেয়, রান্না না হতে বন্ধ করে দেয়, ওরকম করা যাবে না বাবা। এই যে বাবা, বাবাটা কত দুষ্টু হয়েছে। এই যে মিমি ভাবি যে কুমড়ো ডালে বড়ি দিয়েছিল, তো বড়িও রান্না করতেছি। বড়ি হচ্ছে এখানে হচ্ছে বেগুন, আলু আর হচ্ছে পেঁয়াজের কালি তো না পাতা, পেঁয়াজের কালি তো অতটা পাওয়া যায় না। তো পেঁয়াজের কালি আর নতুন আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, পাতা পেঁয়াজ ছিল, সব বাবা নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।